Hey everyone, I am Mahi and welcome my YouTube channel. তো আমি কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের কাছে যে 35,000 স্টুডেন্টের সার্ভে করা ডাটা। এটা আমার সার্ভে করা ডাটা নয়, আমি আবার থেকে বলছি এটা আমার সার্ভে করা কোনো ডাটা নয়। এটা বড় বড় প্ল্যাটফর্মের পিডব্লিউ, তোমার নার্সিং আড্ডা 247 এগুলোর সার্ভে করা ডাটা। ওরা ব্যাচ চালায় অনেক স্টুডেন্টসদের নিয়ে, অ্যান্ড ওরা নিজের স্টুডেন্টের মধ্যে সার্ভে করে এই ডাটাগুলি তৈরি করেছে, যেগুলি আমি আপনাকে প্রোভাইড করেছি। ঠিক আছে, তো আপনারা কেউ অনেক উল্টাপাল্টা কমেন্ট করেছেন, আমি ওইগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আজকে এসেছি। তো মিস্টার তপন বিশ্বাস, আমি জানি না আপনার কি প্রবলেম রয়েছে। আপনি আমাকে বলছেন যে হ্যালো, তোমার সার্ভে টোটাল রং। আমার সার্ভে নয়, আমি আবার বলছি এটা হচ্ছে বড় বড় প্ল্যাটফর্মের সার্ভে করা ডাটা। ঠিক আছে, তুমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তুমি সাবস্ক্রাইবার্স দেখে নিজের অনুমান লাগাতে পারো না। ঠিক আছে, আমি বড় বড় প্ল্যাটফর্মের সার্ভে করা ডাটা প্রোভাইড করেছি। ঠিক আছে, তো তুমি কি বলেছো এখানে তোমার সার্ভে টোটাল রং, তোমার কনসেপ্ট টোটাল রং। আমি তোমাকে বলছি মিস্টার তপন বিশ্বাস, ঠিক আছে, তুমি কি বলেছো আমার মেয়ে জেনারেল 53 54 স্কোর হবে ইন বিএসসি, এইগুলো তুমি বলেছো। ঠিক আছে, তো তোমার কত স্কোর হচ্ছে কত না আমি জানি না। আমি ভিডিওর শেষে বলে দিয়েছি যে 1:3 রেশিও হলে 5 নাম্বার কমে যাবে। ঠিক আছে, তুমি নিজের কনসেপ্টটা আগে ক্লিয়ার করো অ্যান্ড ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। নেক্সট কমেন্টের দিকে যাচ্ছি আমি। মনোজ কুমার কি বলেছে যে এই এক্সামে কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই। প্রত্যেক এক্সামে বা কম্পিটিটিভ এক্সামে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকে 100-র মধ্যে 30, আর র্যাঙ্ক আউট করে যদি 85 করো তাহলে 20 নাম্বার ইজ মিনিমাম কোয়ালিফাইং মার্ক। এটা তোমাকে নিজে ধরে রাখতে হবে, তোমাকে কেউ বলে দেবে না। ঠিক আছে, আর এখানে বলেছে যে ক্যাটাগরি হিসাবে ভ্যাকেন্ট পোস্টের 2.5 গুণ ক্যান্ডিডেটসকে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা হবে। সেটাই তো আমি বলেছি যে 2.5 গুণ মানে 2.5 গুণ। বাংলা একটু কম বোঝো কি তুমি? 2.5 গুণ ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করা হবে, মানে টোটাল আমি বলেছি 5,000 জনকে, ভুল তো বলিনি আমি। তারপরে তুমি বলেছো যে কোনো ক্যাটাগরিতে পর্যাপ্ত ক্যান্ডিডেট না থাকলে সব থেকে কম মার্কসওয়ালা ক্যান্ডিডেটও শর্টলিস্ট হবে। সেটা তো কমন সেন্স। আমি তো ভিডিও লাস্টে বলেছি সবাইকে পুরো ভিডিওটি আগে দেখো, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, আমি এটা বলে দিয়েছি ক্লিয়ারলি যে পোস্ট বিএসসিতে যারা 1, 2, 5 পজিটিভ মার্কস পেয়েছে তাদেরও শর্টলিস্ট করা হয়েছে। কেন কি ওরা কোয়ালিফাই করতে পারেনি, 20 নম্বরের উপরে যেতেই পারেনি। জেনারেল যারা 20 নম্বরের উপরে গেছে তাদের হয়ে গেছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এরা যারা 5, 2, 3 এরকম নাম্বার পেয়েছে তাদেরও শর্টলিস্ট করা হয়েছে। ঠিক আছে, যারা নেগেটিভ নাম্বার পাবে মিনিমাম করে নেগেটিভওয়ালাকে তো শর্টলিস্ট করবে না, পজিটিভ নাম্বার পেতে হবে। সেটাই তো আমি ভিডিও লাস্টে বলেছি, তোমাকে এত বড় ডায়েরি লেখার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, তারপরে কি বলেছো যে তার মার্কস যতই কম হোক, দেখো যতই কম হোক তার মানে নেগেটিভ মার্ককে কোনোদিনও শর্টলিস্ট করবে না। এটা মাথায় রেখো, তুমি যদি নেগেটিভ মার্কস পাচ্ছ তাহলে তুমি শর্টলিস্ট করা হবে না, তোমাকে 20 নম্বরের উপরে পেতে হবে, তারপরে তোমার নাম শর্টলিস্ট করা হবে। তুমি এটাও চিন্তা করবে না যে কেউই তো হবে না, পোস্ট বিএসসিদের এমন হয়েছে আমাদের এরকম হবে। আমার কমেন্ট বক্সে গিয়ে একবার দেখো চোখ ঘুরিয়ে, প্রত্যেকটি স্টুডেন্ট 40 নম্বরের উপরে পেয়েছে। ঠিক আছে, তাহলে ভাবো যে অন্যরা কত নম্বরের উপরে পাবে। আর তুমি বলছো যে যতই কম হোক শর্টলিস্ট করা হবে না। সবারই মাথা তোমার মতো হয় না মোটা, অনেক কেউ ইন্টেলিজেন্ট আছে। ঠিক আছে, আর এখানে 35,000 জনের কথা যে বলেছি না, সেটা হাওয়াই বলিনি, বড় বড় যে প্ল্যাটফর্ম ওরা করেছে এটা। ঠিক আছে, সার্ভাই করেছে, এটা আমার সার্ভাই করা না। তো এটা মনে রাখো যে সবাই 40-এর উপরে পেয়েছে, ধরে রাখো তুমি। তাহলে তোমার যদি 40-এর নিচের মার্কস থাকে তাহলে তোমার শর্টলিস্ট করা হবে না, ভুলে যাও তুমি। আর যদি তোমার লাক ভালো থাকে তাহলে হয়ে যাবে। আরও অনেক কেউ অনেক রকমের করেছে কমেন্ট, সব ভুলভাল তথ্য। একটা কথা আমি আবার বলছি, এটা আমার তথ্য না, এটা বড় বড় প্ল্যাটফর্মের তথ্য। ওখানে গিয়ে ঝগড়া করো, আমার কমেন্ট বক্সে ঝগড়া করার কোনো দরকার নেই। যারা আমাকে সাপোর্ট করো মন থেকে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড তাদের জন্য আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমাদের জন্যই আমি এখানে আছি। ঠিক আছে, অ্যান্ড তোমাদের জন্যই আমি এই ভিডিও করছি। আমি সব জানতাদের জন্য ভিডিও করি নাই। সব জানতা মানে এখানে
তারা কিছুই জানে না, কিন্তু এমন ভাব দেখায় যে তারা সমস্ত কিছু জানে, কিন্তু তাদের রেজাল্ট দেখবা 10 নম্বরও উঠছে না। ঠিক আছে, তাদের জন্য এটা ভিডিও না। যারা সত্যি ইন্টেলিজেন্ট, যারা সত্যি পড়াশোনায় ভালো, যারা পড়াশোনা করতে চায় আমার সাথে, তাদের জন্য আমি ভিডিও করি, বেসিক স্টুডেন্টের জন্য। আর যারা গভর্নমেন্ট জব পেতে চায় তাদের জন্য আমি ভিডিও করি। ঠিক আছে, এখানে আমি ঝগড়া করার জন্য কারোর সাথে ভিডিও করি নাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এই গসিপ আজকে এই পর্যন্ত থাক। আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, বিএসসিদের ইন্টারভিউ কেমন করে হলো অ্যান্ড আমাদের ইন্টারভিউ কিভাবে হবে সেটার সম্বন্ধে আমি আবার ভিডিও করব আর কালকে পোস্ট করব। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।